একটা মানুষ হাসি দিতেই পারে, সে কারণে কি তাকে হত্যা করা লাগবে? সে শুধু হাসি দিয়েছে, এ কারণে তার জীবন একেবারে শেষ করে দেওয়া লাগবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দিয়ে ব্যাখ্যা করব এবং এই বর্তমান ঘটনা নিয়ে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী জানাবো ইনশাআল্লাহ। চলুন সেই হাদিস সম্পর্কে জানা যাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, যার হাতে আমার জীবন আছে, মানুষের মাঝে এমন একটা সময় আসবে যখন হত্যাকারী জানবে না সে কেন হত্যা করল এবং নিহত ব্যক্তি জানবে না সে কেন নিহত হলো। আসুন এবার হাদিসের ব্যাখ্যা জানা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতের সেই ভয়ঙ্কর সময়ের কথা বলেছেন যখন দুনিয়াতে অরাজকতা ছড়িয়ে পড়বে, মানুষ অকারণে মানুষকে মারবে, হত্যার কোনো ন্যায় কারণ থাকবে না। যে মারছে সেও বুঝবে না কেন মারলো, আর যে মারা পড়ছে সেও বুঝবে না কেন তাকে মারা হলো। যখন মানুষের বিবেক ন্যায় বিচার ধ্বংস হয়ে যাবে। আজকে দেখুন, মানুষের বিবেক ন্যায় বিচার সবই ধ্বংস হয়ে গেছে। এখন আসুন আজকের এই বাস্তবতা নিয়ে এই ভবিষ্যৎবাণীটা আপনাদেরকে আমি মিলিয়ে দেখাবো ইনশাআল্লাহ। চলুন আজকের এই বাস্তবতার যে ঘটনাটা ঘটেছে সেটার ব্যাখ্যা দেওয়া যাক। কিন্তু একটা হাসি দেওয়া কি মানুষের অপরাধ? এর কোনো মানি আছে? তাহলে দেখুন আল্লাহ রাসূলের হাদিসের সাথে মিলল কিনা। অকারণে মানুষকে মারবে, যার কোনো ন্যায় বিচার থাকবে না, ন্যায় কারণ থাকবে না। দেখুন আজকের বাস্তবতা দেখুন, অনেক নিরীহ মানুষ বোমা হামলায় মারা যাচ্ছে। যেমন আমাদের এই গাজার পরিস্থিতি দেখুন, গাজার মানুষের কি অপরাধ, ফিলিস্তিনি শিশুদের কি অপরাধ? শুধু তারা একটু বাঁচতে চেয়েছে, বিনা কারণে তাদের ভূমি তাদের কাছ থেকে দখল করে নিতে চাচ্ছে। এটা কি তাদের অপরাধ? বলুন, ফিলিস্তিনির গাজাবাসীর কি অন্যায়, কি দোষ? তাদের কোনো দোষই নেই। রাস্তায় অপরাধ, রাস্তাঘাটে অপরাধ করছে মানুষ, গ্যাংস্টার, বিভিন্ন গুন্ডাগান্ডা সেখানে কিছু না বুঝেই, অথচ দেখুন একটা লোককে মারছে, রক্তপাত করছে। এই যে দেখুন, এই কথাটার সাথে দেখুন, রাস্তায় অপরাধ করছে গ্যাংস্টার, কিছু লোক আইসা, যেমন গুন্ডা পান্ডা আইসা শুধু ওই ছেলেটারে মারধর করলো এবং তার জীবন নাশ করে দিল। তাহলে কি অপরাধ ছিল? তাই একটা হাদিসের সাথে বললো না? তাহলে এটাই এটাই সেই ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই যুগের সাথে পুরোপুরি মিল খাচ্ছে। আরো ভবিষ্যৎ প্রকাশ পাবে, দেখবেন আল্লাহ রাসূল যত ভবিষ্যৎবাণী করে গেছেন সব ভবিষ্যৎবাণী প্রকাশ পাবে, অতি শিগগিরই প্রকাশ পাবে। কারণ এটা শেষ জামানা, অতি শিগগিরই দাজ্জালের আবির্ভাব হবে, ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, বিভিন্ন কারণ দেখবেন অতি শিগগিরই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ছোট মানুষ, আমার মনে যা ধরেছে, মনে যা ইচ্ছা হয়েছে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম মনের কষ্টে। যখন এই সিনারিটা দেখলাম, যখন এই গল্পটার মতো একটা পোস্ট পড়লাম, তখন আমি তো পুরো আশ্চর্য হয়ে গেলাম। কে, এটা কি কোনো বাংলাদেশের ঘটনা নাকি কোনো তামিল ছবির কোনো গল্প সাজানো হয়েছে? তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।